মুফাসসিরিন ইকরাম বলেন বহু আগের জামানার ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন বহু আগের জামানার ঘটনা। একজন আল্লাহওয়ালা বান্দা ছিল পাদ্রী। তখনকার জামানার কিতাবের আলেম পাদ্রী লোকটা অনেক বড় বুজুর্গ লোক। ওই এলাকায় তিনজন ভাই ছিল, যেই তিনজন ভাই কোনো একটা দিনই কাজে কোনো জায়গায় যাবে, তাদের একমাত্র আদরের বোন ছিল, যেই বোনটাকে কোথায় রাখবে তারা খুঁজে পায় না। মাও নাই বাবাও নাই, তিনজন মিলে মাশওয়ারায় বসলো আর ডাক দিয়া কয়, আমাদের এই বোনটাকে আমরা ওই আল্লাহওয়ালা গির্জার পাদ্রীর কাছে রেখে যেতে পারি, আমানত হিসেবে থাকবে, কোনো সমস্যা নেই। তিনজন ভাই মিলে যখন পাদ্রীর কাছে চলে যায়, পাদ্রী ডাক দিয়া বলে, আমার দ্বারা তোমাদের মতো এই যুবতী বোনকে রাখা সম্ভব নয়, তুমি অন্য কোনো জায়গায় দেখো। এই তিনজন ভাই বলে, হুজুর অন্য জায়গায় যে দিব আমাদের কোনো গ্যারান্টি নেই, আপনার মতো আল্লাহওয়ালার কাছে আমাদের বোনটা নিরাপদ থাকবে। আল্লাহওয়ালা অবশেষে রাজি হয়। উনি ডাক দিয়া বলে, আমার গির্জার বাইরে ওই যে তাকায় দেখো, ওখানে একটা সুন্দর ঘর আছে, ওই ঘরের মধ্যে তোমার বোনটা থাকবে। খাবারের সময় আমি খাবারটা বাইরে রাখবো, তোমার বোনকে বলবা সুন্দর করে টাইম মতো যেন এসে খাবার নিয়ে চলে যায়, তার সঙ্গে যেন আমার কোনো দেখাও না হয়। আল্লাহর বান্দা এইভাবে দিনটা চলতেছে। সুন্দর করে ওই মহিলাটা সকালবেলা বিকালবেলা রাত্রিবেলা এসে খাবার নিয়ে যায়। এ মুসলমান, একদিন দুই দিন তিন দিন চলতেছে। এবার একদিন শয়তান আসছে আল্লাহওয়ালার কাছে, বিশাল বড় পাদ্রী, তার কাছে শয়তান চলে এসে ডাক দিয়া বলে, শুনো। বলে কি? কই যে মেয়েটা যে তোমার পাশে থাকে, এই মেয়েটা যে প্রতিনিয়ত এখানে আসে খাবার নেওয়ার জন্য, তিনজন ভাই তোমার কাছে আমানত রেখে গেছে, তোমার তো একটা দায়িত্ব আছে না? বলে আছে তো। তুমি এখানে খাবার রাখো, সে কষ্ট করে আসতে হয়, নিতে হয়। কোনো লম্পট ছেলে যদি তার দিকে নজর দেয়, তাহলে তো এই মেয়েটা ধর্ষিত হবে। এই জবাব তুমি কি দিবা? বাহ্যিকভাবে আপনারা বলেন তো, যে শয়তান যে মানুষের সুরতে সেই বুদ্ধিটা দিল, বুদ্ধিটা তো ভালোই দিছে, যে তুমি এখানে রেখে দাও, তার তিন বেলা এখানে আসতে হয়, রাত্রেও আসতে হয়, দুপুরেও আসতে হয়, সকালেও আসতে হয়। এখন কোনো পুরুষ যদি তাকে দেখে আর তার দিকে নজর দেয়, তাহলে তুমি কি জবাব দিবা বলো? আল্লাহওয়ালা ডাক দেয়া কয়, ঠিকই তো বলছো ভাই, কি করতে পারি? তুমি একটা কাজ করবা। কি কাজ? তুমি প্রত্যেক দিন খাবারটা তোমার এখানে না রেখে তার বাসার দরজার সামনে রেখে দিবা, তাহলে তারও বের হইতে হইল না, এ পর্যন্ত কষ্টও করা লাগলো না, সে সহজে পেয়ে গেল। ঠিক আছে, এটা করা যায়, সুন্দর পরামর্শ। মনে রাখেন, কয় নাম্বার পরামর্শ দিল? 1 নাম্বার পরামর্শ দিয়া এবার আল্লাহওয়ালাকে ঘর থেকে বের করে মেয়ের দরজার সামনে পর্যন্ত নিল। এবার প্রতিদিন পাদ্রীটা ওই জায়গায় খাবার পৌঁছায় দেয়। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। হঠাৎ করে শয়তান একদিন সুরত বদলায়, সে কয়, ভাই। বলে কি? তোমার বলছিলাম খাবারটা সামনে দেওয়ার জন্য, কিন্তু আমি দেখলাম আজকে যখন মেয়েটা ঘরের ভিতর থেকে হাত বের করে এই জায়গা থেকে খাবার গ্রহণ করবে, তখন একটা লোকরে দেখলাম মেয়েটার হাতের দিকে তাকায় থাকতে। মনে রাখো, একটা মেয়ের হাতটাও কিন্তু একটা আকর্ষণীয় জিনিস। এই মেয়ের হাতটা প্রতিদিন যখন দেখবে, আর যদি মেয়েটার দিকে একবার নজর চলে যায়, খারাপ কাজ করলে দায়বদ্ধতা তোমার কাঁধের উপরে আসবে। আল্লাহওয়ালা ডাক দেয়া কয়, তাহলে আমার কি করণীয়? বলো, তুমি খাবারটা তার দরজার থেকে ভিতরে দিয়ে দিও, এটাই তোমার কাজ, যাতে করে কোনো লম্পটের নজর মেয়ের দিকে না হয়। কয় নাম্বার পরামর্শ? 2 নাম্বার। ঘরের দরজা পর্যন্ত নিছিল, এখন কি করছে? ভিতরে ঢুকাই দিছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ঘরের ভিতরে নারী আর পুরুষ যদি একা থাকে, তাদের 3 নাম্বার জন থাকে কে? শয়তান। কে থাকে? শয়তান থাকে। আল্লাহর বান্দাকে ঘরে ঢুকায় দেয়, ঘরের ভিতরে যে এবার সুন্দর করে ভাত পাঠায় দেয়, খাবার পাঠায় দেয়। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন যায়, আল্লাহর বান্দা ঘরের ভিতরে ঢুকে মেয়েটার হাতে খাবার দিয়া পরে আসে। এমন করে আবার বহুদিন চলছে, বহুদিন চলছে। হঠাৎ করে আরেকদিন এসে ডাক দিয়া কয়, এরে। বলে কি? তুমি তো একটা মানুষ, সেও তো একটা মানুষ, তোমার যেমন মন চায় 10 জনের সঙ্গে কথা বলতে, তুমি তো তোমার মুরিদানদেরকে নিয়ে, ভক্ত ছাত্রদেরকে নিয়ে সময় কাটাও। এই আল্লাহর বান্দিটা বহুদিন ধরে একা একা কোনো মানুষ পায় না কথা বলার, তোমার উপরে দায়িত্ব দিয়ে গেছে জানলাম,
কিন্তু মেয়েটারও তো দুঃখ সুখ অথবা কোনো সময় কোনো প্রয়োজন অথবা অনেক ব্যাপার থাকতে পারে। মেয়ে মানুষ, একটু তারে জিজ্ঞাসাও তো করলা না, মেহমানের কদর কি তুমি এটাই শিখলা নাকি? একটা মেহমানের কদর করা লাগে। দেখেন কত সুন্দর বুদ্ধি, কত সুন্দর বুদ্ধি দিতেছে। মেহমানের কদর করবা, ঠিক মতো বলবা, জিজ্ঞাসা করবা। কি জিজ্ঞাসা করবো বলার, এমনি জিজ্ঞাসা করবা কোনো কিছু দরকার কিনা। একটা মানুষ একা থাকতে পারে না, যার কারণে তার বন্ধু লাগে, আবার তার সঙ্গে কথা বলার মতো যোগ্যতার বন্ধু লাগে। তুমি একটু তাকে জিজ্ঞাসাবাদি করবা তার কোনো সমস্যা কিনা। আল্লাহওয়ালা ঘরের ভিতরে ঢুকে এবার তার জিজ্ঞাসা করলো, বোন রে তুমি কেমন আছো? বলে ভালো আছি। কিছু দরকার কিনা? বলে না। বাড়িতে কয়জন আছে? বলে এতজন। কেমনে কি সময় কাটতেছে? সুন্দর। কথা বাড়লো, এটা নিয়ে কয় নাম্বার পরামর্শ হইল। একদিন যায়, 2 দিন যায়, কথা তো বলায় দিছে। এখন কথা যখন মানুষ বলে তখন দেখতে মন চায় কিনা। একটা মেয়ের সঙ্গে কখনো পরিচয় হয় নাই, কিচ্ছুই নাই, আকর্ষণ লাগবে না। মেয়ে ঠিক আছে তো, কত মানুষই তো মেয়ে, কিন্তু ওই মেয়েটার সঙ্গে যখন প্রতিনিয়ত আপনি একই রাস্তায় তাকে দেখবেন দেখবেন দেখবেন, দেখতে 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 মনে হবে একটু কথা বলি। এটাই শয়তান উস্কায় দেয়। আর যখন কথা হয়ে যাবে তখন শয়তান বলবে না একটু দেখ, আর যখন দেখা হয়ে যাবে তখন বলবে একটু চল। শয়তানের কাজটাই এটা। এবার কথা বলে, প্রতিনিয়ত কথা বলে, কথা আগায়। আল্লাহর বান্দাটা যতই কথা বলে, শয়তান আরেকদিন এসে বলে কি ব্যাপার, খালি কথাই নি বলবি, হাত যদি এত সুন্দর হয়, চেহারাটা দেখ না কত সুন্দর, জীবনে তো অনেক ইবাদত বন্দেগী করলি, তোর জীবনে কোনো গুনাহ নাই। মেয়েটারে একটা নজর দেখলে এমন কি বা ক্ষতি হবে? গুনাহ করস নাই, আল্লাহর কাছে গুনাহ করার পর তওবাকারীদের সম্মান অনেক বেশি। দেখছেন কয় নাম্বার? কি দিল সে বলতেছে গুনাহ করার পরে তওবাকারীর দাম বেশি। ভাই ওর কাছে তো জ্ঞানের অভাব নাই, ও তো জ্ঞানী ছিল। জ্ঞান থাকলে শয়তানি করা যায়, জ্ঞান না থাকলে বলদ সলদগুলো শয়তানি করতে পারে না। দেখবেন মাদ্রাসা আর স্কুলে যেই ছেলে বেশি দুষ্ট, ওর ব্রেন বেশি, ও ব্রেন থাকার কারণে দুষ্টামি করে। আর যেগুলো বলদ সলদ, এগুলো না পড়ালেখা পারে না দুষ্টামি পারে, এগুলো বলদামি পারে, যার কারণে জিন্দগি বরবাদ হয়। কিন্তু যার শিক্ষা যত বেশি, দুষ্টামি চাইলেও করতে পারে, আবার ওইটাকে ভালো কাজে চাইলেও লাগাইতে পারে। শয়তান এবার ডাক দেয়া কয়, বেটা একবার গুনাহ করলে কি হয়েছে? গুনাহ করার পরে যে কান্দনটা দিবি, সারা জিন্দগির সব গুনাহ তো বরবাদ হয়ে যাবে। বেচারা মনে মনে করে ঠিকই তো, জীবনে কোনোদিন এত সুন্দর নারী দেখি নাই, হাতটা কি সুন্দর, চক 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 করে, না জানি চেহারা কত সুন্দর। আল্লাহর বান্দা এবার পর্দাটা সরায় দিয়া কয়, দেখি তো তোমার চেহারাটা। মেয়েটাও তো রাজি, ছেলেটাও রাজি। 1 দিন 2 দিন 3 দিন চেহারা দেখা শেষ, এখন আর চেহারা ভাল লাগে না, প্রেম জমে গেছে, এখন কাছাকাছি আসতে মন চায়। শয়তান কয়, জীবনে একবার কত মানুষই তো কত রকম গুনাহ করে, তুমি বেটা একবার তার সঙ্গে কিছু করলে যায় আসে না, আমার আল্লাহ তোমারে মাফ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। খবরদার মুমিন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করে দেয়। তুমি বেটা একবার গুনাহ করলেও কি শয়তান ওই বেচারাকে ওয়াসওয়াসা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের খালেস বান্দাকে একটা পরনারীর সঙ্গে জিনায় লিপ্ত করায় দিছে। নাউজুবিল্লাহ। ভাই আলেম ছিলেন, অনেকে মনে করে হুজুরদেরকে শয়তান ধরবে কেন? আরে ভাই হুজুরদেরকে বেশি ধরে, নামাজিদেরকে বেশি ধরে, আলেমদেরকে বেশি ধরবে। কেন ধরবে জানেন? গাছে যখন বড়ই থাকে, চোরের নজর ওই বড়ই গাছেই থাকে। ঘরে যখন যুবতী নারী থাকে, লম্পটের নজর ওই ঘরের ভিতরেই থাকে। কেন? সম্পদ আছে, যার কারণে নজর আছে বেশি চোরের। একটা ইমানদার আলেম নামাজি কালামির দিলের ভিতরে ইমানের নূর থাকার কারণে শয়তানের নজর তার দিকেই থাকে বেশি। আর যারে এলেমও নাই, কালামও নাই, আমলও নাই, ওর কাছে শয়তান যাওয়া লাভ নাই। শয়তান কয়, আল্লাহ আমি কি শয়তান? ও আমার চেয়ে বড় শয়তান। কথা বলেন ঠিক কিনা? আমার চেয়ে বড় শয়তান, আমি ওর কাছে যাবো কি? আল্লাহর বান্দা অবশেষে বিছানায় চলে গেল, জেনা হয়ে গেল। জেনা হয়েছে তখন তো আগিকালের জামানা, কেমনে কি করবে, বাস বাচ্চা পেটে চলে আসছে, সন্তান 1 দিন 2 দিন 3 দিন সন্তান জমিনে চলে আসছে। এখন তো মাথা নষ্ট, আরে কি থেকে কি করলাম, কি হয়ে গেল, বাচ্চাও হয়ে গেল, আই হায় হায় হায়। এলাকার মানুষ যদি জানে আমার তো জিন্দগি শেষ। আমারও তো সবাই পীর মনে করে, বুজুর্গ মনে করে, বহুত বড় মনে করে,
আমি এই কাজ করছি এটা যদি কেউ জানে আমার তো শেষ করে ফেলবে। শয়তান এবার আবার তার কাছে চলে আসলো। আসার পর ডাক দিয়া বলতেছে, কি ব্যাপার, টেনশন লাগে? বেটা তুই বেশি কথা কইস না বেটা, তোর টেনশনে তোর এই কুপরামর্শে আমার আজকে এই অবস্থা। কি কুপরামর্শ দিছি আমি? তোমার হয়তো আমি দায়িত্ব পালন করতে বলছি, তুমি যে অকাম করে ফেলবে কে জানে? অকাম করছি কি? তোর জন্য করছি। ভাই করলে সমস্যা নাই, পেরেশানি দূর হয়ে যাবে, আমি তোকে বুদ্ধি দিতেছি আরেকটা, তুই নিবি নি? কি বুদ্ধি? এটা একটু কষ্ট হবে কিন্তু মানতে পারলে তোর ইজ্জত বাঁচবে। ভাই মানুষ যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, তখন সে নিজেকে বাঁচানোর জন্য হইলেও সে গুনাহ আরো 10টা বাড়ায় করে। কি বলেন ঠিক না? একটা মিথ্যা ঢাকার জন্য 1000 মিথ্যা বলা লাগে। কি বলেন? মানুষ একটা মিথ্যা থেকে বাঁচতে, একটা মিথ্যাকে বা একটা সত্যকে গোপন করতে আরো 1000 মিথ্যা বানায় বলে। এটা বান্দার অবস্থা। এখন এই বান্দা বলে, এই কি করা যায়? শয়তান তারে মশওয়ারা দিয়া বলতেছে, শোনো, বাচ্চা তো হইছে পেটে, একটা কাজ করো, এলাকার সব মানুষ তোমার মুরিদ, এলাকার সব মানুষ তোমার ভক্ত, এরা যখন জানবে তুমি জিনা করেছো, বাচ্চা তোমার এটা পয়দা হয়েছে, তাও হারাম বাচ্চা, মানুষ তোমাকে থুতু করবে, ছিছি দিবে, বাঁচতে পারবা না, পীরগিরি আর থাকবে না। তাহলে কি করবো? এইটার থেকে বাঁচার জন্য একটু বড় একটা গুনাহ করতে হবে, এই গুনাহটা তুমি করতে পারলে তুমি বাঁচবা। বলো কি? একটা কাজ করো, এই মেয়েটারে হত্যা করে ফেলো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা, কি বলে এটা? ভাই এছাড়া তো বাঁচার উপায় নাই। মেয়েটারেও মারবা, যে সন্তানটা হয়েছে ওইটারেও মারবা, জ্যান্ত মেরে তারপরে কবর দিয়ে দিবা। ওরা যখন আসবে ভাই 3 জন, তখন তাদেরকে বলবা, ভাই আমি তো বুঝি নাই আপনার বোনটা অসুস্থ ছিল, বাঁচাইতে পারি নাই, অনেক চেষ্টা করছি, এই যে কবর জিয়ারত করেন, দোয়া করেন আল্লাহ যেন তারা জান্নাত দেয়, এগুলো বলে দিবা, শেষ। ওরা তো আর জানবে না। ওরা কেমনে জানবে? এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে সময় পার। আল্লাহর বান্দা সময় যখন পার হয়ে যায়, মেয়েটারেও হত্যা করে, সন্তানরাও হত্যা করে লাশটা দাফন দিয়া ঘরের মধ্যে রেখে দেয়। অনেক দিন পরে তাদের 3 জন ভাই সমাজে আসলো, জিজ্ঞাসা করলো, আমাদের বোন কোথায়? আল্লাহ ওয়ালা ডাক দিয়া বলে, শুনো, তোমাদের বোন অসুস্থ ছিল, আমি তাকে বাঁচাইতে পারলাম না, অনেক চেষ্টা করার পরও আমি ফেল করলাম। এই যে কবর, সূরা ফাতিহা পড়ো অথবা অন্যান্য দোয়া দুরূদ পড়ে একটু তারে কবরে সওয়াব পৌঁছাও, আল্লাহ যেন তারে জান্নাত দেয়। চিন্তা করছেন কি মায়া? নিজেই সব আকাম করলো, মারলো, গুনাহ করলো, কইরা এখন বলতেছে আল্লাহ যেন জান্নাত দেয়। আল্লাহর বান্দাটা বারবার কান্নাকাটি করে। আপন 3 ভাই এবার ঘরের ভিতরে রাত্রিবেলা ঘুমায়। রাত্রে যখন ঘুমাইলো, ঘুমানোর পরে শয়তান এসে স্বপ্ন দেখায়। প্রথম জন ভাই যে আছে, দ্বিতীয় জন ভাই যে আছে, তৃতীয় জন ভাই যে আছে, 3 জন ভাইকেই স্বপ্ন দেখায়। আর ডাক দিয়া কয়, তোদের বোনটাকে আসলেই অসুস্থ হওয়ার কারণে মরে নাই, ওই যে আলেমের কাছে বোনটাকে বর্গা দিয়া রাখছিলা, ওই আলেমটাই ধর্ষণ করে সন্তান সহ তাকে হত্যা করেছে। স্বপ্নের ভিতরে দেখাই দিল, স্বপ্নের ভিতরে যে তোমাদের বোনকে এমনে এমনে মারছে। প্রথম ভাইকেও দেখাইলো, দ্বিতীয় কেউ দেখাইলো, তৃতীয়, 3 জনকেই দেখাই দিচ্ছে। এখন 3 জন যখন ঘুম থেকে উঠলো, উঠার পরে কয়, এই স্বপ্ন তো দেখলাম এটা। মেজোটা কয়, আমিও তো এটা দেখছি। তৃতীয়টা কয়, আমিও তো এটা দেখছি। কয়, তাহলে চল তারা ধরি আর মারি। এখন তার কাছে গেছে, যাওয়ার পরে কয়, আমার বোন কই? কয় আল্লাহর কসম তোমার বোন এমনি মারা গেছে। ঘুষানি শুরু করছে যখন, তখন কয়, ভাই মাফ করে দিস, আমার ভুল হয়েছে, আমি গুনাহ করে ফেলছি। কবর খুঁড়ে দেখে কবরের ভিতরে তার বোন বাচ্চা সহ মৃত শুয়ে আছে। করাইছে কে? শয়তান। এখন বাদশার কাছে বিচার দিবে যে বাদশা, এই ঘটনা আল্লাহওয়ালা ঘটাইছে, কি করা আছে? তার ফাঁসি হবে তাহলে, যেহেতু হত্যার বিপরীতে হত্যা। রাস্তা দিয়ে যায়, ওই সেই শয়তান এবার সামনে দাঁড়ায় গেল। দাঁড়ায় বলতেছে, দোস্ত কই যাও? কয়, একদম মার দিমু তোরে বেটা, দোস্ত কস, তোর জন্য আমার জিন্দগি বরবাদ। এখনো বরবাদ হয় নাই, আরেকটা কাজ বাকি আছে, এটা যদি করো তাহলে বাঁচতে পারো, এটাই শেষ চেষ্টা, নয়তো বাঁচার কোনো উপায় নাই। তাহলে কি বলো? কয়, আমি এখানে দাঁড়াইছি, আমারও যদি একটা সেজদা দাও
তাহলে বাদশার কাছে তোমার ব্যাপারে সুপারিশ করবো, বাদশা আবার আমার কথা শুনে। সুপারিশ করলে সে তোমার ফাঁসি দিবে না, কারণ আমি কি শয়তান? বাদশা আমার চেয়ে বড় শয়তান। আল্লাহর বান্দা কয়, সত্যি তুই আমারে বাঁচাবি? বাঁচাবো। যা দিলাম। সারা জিন্দিগির ইবাদত বরবাদ করে এই শয়তানের কদমে সেজদা দিয়া দিল। ঈমান কি আছে? আছে। আর এবার সেজদা যখন দিছে, বাদশা কয়, কই কিরে আসে না কেন এই লোক? আমি কই, কেমনে যাব? আমার না মাফ। কিসের মাফ? কারে ও তো বললো যে আমি যদি সেজদা দিই তাহলে মাফ। কে আরো সেজদা দিছিস? হায় হায়, তা সে কই? এবার যাচ্ছে আর শয়তান দূর থেকে হাসতেছে। আল্লাহওয়ালা তারা দেখা কয়, কিরে ভাই, তুই না বললি সেজদা দিলে বলে মারবে না? ভাই তুমি কে? শয়তান কি বলে, তুমি কে? মানে কি আমারে চিনো না? কামাসালি শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনক। যখন নাকি বান্দারে শয়তান কুফরি করায়, তখন শয়তান কুফরি বান্দা যখন করার পর শয়তান বলে, আমি তোমার কাছ থেকে পানা চাই। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ভাইরে, তোরে আমি চিনি না, আমি তো আমার আল্লাহরে ভয় পাই, আমার দ্বারা এগুলো সম্ভব জীবনেও না। শয়তান বলে এটা, কিন্তু যারে ঠোকা দিল সে তো জাহান্নামী হয়ে গেল। এ কারণে আল্লাহ বলেন গোপন গুনাহ, রাসূল বলেন গোপন গুনাহ মানুষের ইবাদত নষ্ট করে দেয়। প্রকাশ্যে গুনাহ তো সমাজের ক্ষতি করে, মানুষ বুঝে যে প্রকাশ্যে গুনাহগার তারে বোঝানো যায়, কিন্তু যে উপরে বিশাল বড় বুজুর্গি ভাব দেখায় আর তলে তলে গুনাহ করে, ওরে কে বাঁচাবে? ওর ব্যাপারে তো কেউ জানে না। এ কারণে আল্লাহ বলেন তোমরা গোপন গুনাহ প্রকাশ্য গুনাহ থেকে বাঁচো। অচিরেই তোমাদের এই সমস্ত গুনাহের কারণে এমন ভাবে পাকড়াও করা হবে তোমরা কল্পনাও করতে পারবা না, টেরও পাবা না। ঘুমের ভিতরে ভূমিকম্প দিয়া মেরে ফেলবো, টের পাবা না। ঘুমের ভিতরে আমি আল্লাহ ঝড় দিয়া বাড়ি ঘর ভাসায় নিয়ে যাব, টের পাবা না। এই জন্য হারাম থেকে বাঁচো, যাতে সমস্ত বান্দাদের ভিতরে আল্লাহর কাছে তুমি গ্রহণযোগ্য একজন ইবাদতকারী হইতে পারো। ইত্তাকিল মাহারিম তাকুনা আবাদান নাস। মানুষের ভিতরে বেশি ইবাদতকারী যদি হতে চাও, অবশ্যই হারাম থেকে বাঁচা দরকার আছে না নাই? এ কারণে ভাইয়েরা আমার, যুবকরা আমার, বয়স এখনো মাত্র টকবক করতেছে, অনেক কিছু রঙিন মনে হয়, কিন্তু এত রঙিন না দুনিয়া। আর দুনিয়া হুলবাতুন খাদিরা, এটা এরকমই চোখে মনে হয় অনেক কিছু, কিন্তু বাস্তবতা তিক্ত। আর জান্নাত যেটা দেখা যায় না, ওইটার বাস্তবতা চিরসত্য। এখান থেকে ওখানে যা পাবেন, এটা এখানের মাথা দিয়া, দেমাগ দিয়া, কাম দিয়া, চোখ দিয়া, কলব দিয়া কোনোদিন বুঝার মতো উপায় নাই, বান্দা কল্পনাও করতে পারবে না। এ কারণে হারাম থেকে বাঁচেন। কম্বলের নিচে বসে বসে শুয়ে শুয়ে চ্যাটিং এর গুনাহ থেকে বাঁচেন। মানুষের সামনে বিশাল বড় ভাব দেখায়া গোপনে গোপনে গুনাহ থেকে বাঁচেন। আল্লাহকে ভয় করি আমরা। যদি হয় আমরা বাঁচতে পারি গুনাহ থেকে, ইস্তিগফার করতে পারি, তো আশা করা যায় আল্লাহ পাক আমাদেরকে রহমত দিবে ইনশাআল্লাহ, বরকত দিবে ইনশাআল্লাহ, আযাব গজব উঠায় নিবে। এখনো সময় আছে, রেড অ্যালার্ট জারি হয়ে গেছে, চতুর্দিকে সতর্কতা, ভূমিকম্প কখন না কখন আসে। ভাই আসার আগেই তওবা করা। এখনো তওবা যদি করি, আল্লাহ পাক বাংলাদেশকে এতদিন হেফাজত করেছে, আরো করবে। এদেশের মাদ্রাসাগুলোতে ছোট ছোট বাচ্চারা তাহাজ্জুদের নামাজ আদায় করে, আমরা ঘুমাই, কিন্তু তারা আল্লাহর কাছে চায়, আমাদের জন্য চায়। ইনশাআল্লাহ আল্লাহ এদের বরকতে আমাদেরকে টিকায় রাখছেন, আরো টিকায় রাখবেন। এরা তো বলেই, এখন আমাদেরও একটু চাওয়া দরকার। এই জন্য হারাম থেকে বাঁচবো, আর প্রতি সময় হাতে একটা ডিজিটাল তাসবিহ নিয়ে সবসময় একটু জিকির করবো, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোনো ব্যাপারই না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন 12,000 বার ইস্তিগফার করতেন। কয় হাজার? 12,000 বার ইস্তিগফার। আমরা পড়তে পারবো, কোনো ব্যাপার না। খালি হাতে একটা তাসবিহ থাকলে হবে, দেখবেন আপনার অগোচরেই হাজার হাজার বার পড়া হয়ে গেছে। আমরা সময় নষ্ট করি, টের পাই না। আল্লাহ পাক যেন আমাদেরকে ইস্তিগফার আমল করার তৌফিক দান করে।